বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই মহামারী করোনা ভাইরাসের ভিতরে তোমরা কেউ বাইরে যাবে না। বাইরে জরুরি প্রয়োজনে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে এসে অবশ্যই সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধৌত করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ প্রায় 1 বছর তোমাদের স্কুল বন্ধ, এই জন্য ক্লাস থেকে তোমরা বঞ্চিত। অনলাইনে কম বেশি ক্লাস হচ্ছে। ঠিক তারই ধারাবাহিকতায় মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে আমরা দিগদানা খোসনগর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে এসেছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান, গণিত শিক্ষক, দিগদানা খোসনগর মাধ্যমিক বিদ্যালয়, জীবিকা যশোর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয়টা আমরা আজকে অনলাইনে ক্লাস নেব সেটা হলো তোমাদের গণিত বইয়ের নবম এবং দশম শ্রেণীর, বিশেষ করে আজকে দশম শ্রেণীর ক্লাস। দশম শ্রেণীর তোমাদের গণিত বইয়ের 16 অধ্যায়ের অর্থাৎ পরিমিতি অধ্যায়ের বিষয়ে আমি আলোচনা করব। পরিমিতি, দেখো তোমাদের পরিমিতি মোট 4টা পার্ট আছে: 16.1, 16.2, 16.3, 16.4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 16.4 আয়তাকার ঘনবস্তু বিষয়ে আলোচনা করব। দেখো আয়তাকার ঘনবস্তু, আমি এখানে একটা আয়তাকার ঘনবস্তু আঁকাই। দেখো আয়তাকার ঘনবস্তু আঁকানো কিন্তু সহজ, আঁকানো হয়ে গেলে পরে কিন্তু দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। দেখো আমি কিভাবে আগে এটা খেয়াল করবো। দেখো এখানে আমি একটা আয়তক্ষেত্রের মতো আঁকালাম, ঠিক আছে? আঁকালাম, এবার এর উপরে আর একটা আঁকালাম। দেখো একই মাপে আর একটা আঁকালাম, ঠিক আছে না? দেখো এইটা আঁকালাম, এবার এখান থেকে এটা জোড়া লাগাই দেবো, এটা জোড়া লাগাই দেবো, এখান থেকে এটা এটা জোড়া লাগে, এটা জোড়া লাগাই দেবো। এখানে মোট দেখে 6টা তল হয়েছে। দেখো এখানে আমি দিলাম, এখানে 1 2 3 4 5 6। তাহলে আমরা জানি একটা আয়তাকার ঘনবস্তু কয়টা তল? 6টা তল। দেখো এখানে এইটা দেখো, এই ডাস্টারটা অর্থাৎ একটা ইট, একটা ডাস্টার এবং একটা ইট উভয়ের কিন্তু 6টা তল থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটা ডাস্টার এবং ইটের কয়টা তল থাকে? 6টা তল থাকে। তাহলে যেহেতু আয়তাকার ঘনবস্তু, এটা একটা ইটের মতো, একটা ডাস্টারের মতো, তাহলে এটার কয়টা তল? 6টা তল। এবার বুঝতে হবে যে মাত্রা কয়টা। প্রত্যেক জিনিসের যে কয়টা তল থাকে তার অর্ধেক কিন্তু মাত্রা থাকে। দেখো এখান থেকে বলতেছে দৈর্ঘ্য, এটা কিন্তু প্রস্থ। দেখো এই দৈর্ঘ্য এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে না? তাহলে দুইটার মধ্যে যেখানে একটা, এর প্রস্থ দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দুইটার মধ্যে একটা। এবার দেখো এখানে 3 আর এখানে 6, এটা হচ্ছে উচ্চতা, এটা উচ্চতা, এটাও কিন্তু উচ্চতা। তাহলে এর মাত্রা হলো 3টা ডাইমেনশন, মাত্রা ডাইমেনশন। তাই ডাইমেনশন হচ্ছে 3টা আর তল করা 6টা। তাই দেখো আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে যদি আমরা a দ্বারা প্রকাশ করি, a, তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে a দ্বারা প্রকাশ করা হয়, প্রস্থকে ছোট হাতের b দ্বারা প্রকাশ করা হয় এবং উচ্চতাকে c দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর, আমি একটা আয়তাকার ঘনবস্তু দেখো, এটা চিত্রটা দেখো ভালো করে। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তাহলে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, উচ্চতা এটা। এই সূত্র আমরা দেখবো। দেখো 1 নম্বরে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো আমরা লিখলাম সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো তাহলে সব কিন্তু দুটো করে হবে, তাহলে 2 দিলাম আমি, 2ab প্লাস bc প্লাস c, ঠিক আছে? এবার আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য লিখবো, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। দেখো রুট ওভার অফ, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে? তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো 3 নম্বরে আয়তাকার ঘনবস্তুর আয়তন। দেখো আয়তন, আয়তন কি? দৈর্ঘ্য বস্তু উচ্চতা, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আমরা লিখেছি। তাহলে 3 নম্বরে থাকবে না? দেখো তাহলে আবার আমি যাই, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রস্থকে বি দ্বারা প্রকাশ করা হয় এবং উচ্চতাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আয়তাকার ঘনবস্তুর এখানে ভিতরে সমগ্র তল মানে সমস্ত তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ab প্লাস bc প্লাস c। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, দেখো কর্ণ মানে এখান থেকে বলতো কর্ণ মানে কোণা, রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আয়তাকার বস্তু আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করবা, তার মানে a গুণ b গুণ c, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই 3টা সূত্র শিখলাম। এইবার দেখো আমরা এখান থেকে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করতে পারি। দেখো যদি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া থাকে, প্রস্থ দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, তাহলে যদি আমার এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলে, আমরা লিখবো দেওয়া আছে দৈর্ঘ্য a ইকুয়াল টু প্রস্থ b ইকুয়াল টু এবং উচ্চতা c ইকুয়াল টু, আমরা বের করব করে তারপর এবার এখানে বসাই দেব সমগ্র তলের ক্ষেত্রফল। দুই একটা आंसर। এবার দেখো কর্ণের দৈর্ঘ্য এখানে বসাই দেব, হয়ে যাবে আয়তন। তাহলে আমরা
আয়তাকার ঘনবস্তু থেকে যে ওর কর্ণের দৈর্ঘ্য আয়তন এবং সমতলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় আমাদের অনায়াসে হয়ে গেল সহজে, তাই না? তো ঠিক আছে, আমরা এই ক্লাসে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা আয়তাকার ঘনবস্তুর আরো বিস্তারিত যে আলোচনা আছে সেগুলো আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এবং ইনবক্সে তোমরা প্রশ্ন করবে, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা তোমরা বাড়িতে কাজ করবে, করে তোমাদের খাতার ছবি তুলে অবশ্যই তোমাদের ছবি তুলে আমার ইনবক্সে পাঠিয়ে দেবে, আমি সেটা দেখে আবার তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।